হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নেক্সট এপিসোড, যেখানে আমি দেখাচ্ছি এবছর টিচার্স ডেতে আমার সন্তানেরা মানে আমার ছোট বড় সকল স্টুডেন্টসরা আমাকে কি কি গিফটস দিয়েছে। এর মধ্যেই আপনারা ম্যাক্সিমাম পোর্শনটা দেখে ফেলেছেন, এরপর আসছি বাকি পোর্শনে। আমাকে দেখে মনে হচ্ছে যে কেন এত সেজেগুজে রয়েছে। হ্যাঁ, আমাদের ইতিমধ্যে একটা ডান্স ভিডিও এসেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই যারা যারা সেটা দেখোনি গিয়ে আগে দেখে এসো, তারপরে এই ভিডিওটা দেখবে। তো লেটস গো। প্রথমেই আমি কাঁচের জিনিসগুলো দেখিয়ে নিই। ফার্স্ট এটা একটা ফ্রেম। এখানে আমার একটা নাচের ছবি আছে, আমার একটা ঘুরতে যাওয়ার ছবি আছে, কারণ আমি ভীষণ ঘুরতে ভালোবাসি, আবার নাচের ছবি। স্পেশাল পার্ট এখানে, যেখানে আমার সাথে জিয়ার ছবি আছে, আর এটা দিয়েছে, এখানে লিখে দিয়েছে, ইউ আর দ্য গ্রেটেস্ট টিচার আই হ্যাভ এভার হ্যাড and I am forever grateful to have learned from you. Happy Teachers Day with respect, Coca-Cola. তাহলে এবার তোমরা আইডেন্টিফাই করতে পেরেছো নিশ্চয়ই, এটা আমার আর কোকা-কোলা সরস্বতী পুজোর ছবি, দ্য ক্যান্ডিড শট, যেখানে ও আমার সাথে ম্যাচিং করে ড্রেস পরে এসেছিল, কি বলে এটাকে, টুইনিং করে। আচ্ছা, এটা আরেকটা ফ্রেম। আমাদের লাস্ট 17th অগস্ট যে শোটি ছিল, সেই শোটায় খুব অন্ধকারের মধ্যে এই ছবিটা ক্লিক করা হয়েছে এবং সেটাকেই ফ্রেম করে আরশি আমাকে এটা গিফট করেছে টিচার্স ডেতে। নেক্সট এই ফ্রেম, এটা আরেকটা ফ্রেম। এখানে ম্যাক্সিমামটাই আমার ট্রাভেল থেকেই ছবিগুলো বার করেছে। এটা আমার এক ধারী স্টুডেন্ট অন্বেষা, এটা গুরু পূর্ণিমার ছবি। এটা দিয়ে খুব সুন্দর করে একটা কোলাজ করে লিখেছে, বেস্ট ডান্স টিচার এভার ফ্রম অন্বেষা। এই যে গিফটটা, এটাকে কিভাবে মানে কোন ভাষায় মূল্য দেওয়া সম্ভব সেটা আমার সত্যিই জানা নেই। একটা নিখুঁত ঘুঙুর পরা পায়ের ছবি, যেটা আমাদের ডান্সার্সদের কাছে ঘুঙুর হচ্ছে সবচেয়ে প্রাধান্য পায় এমন একটা জিনিস, তাই সেটা এঁকে এটি আমার বেলঘরিয়া ব্রাঞ্চের এক স্টুডেন্টের মা এঁকে দিয়েছেন টিচার্স ডে উপলক্ষে। অদ্ভুত সুন্দর এবং খুব নিখুঁত করে করেছেন, আপনারাই দেখুন। আমি জানি না এটাকে কোন জায়গায় প্লেস করলে, আমি এটাকে খুব খুঁত করে রেখেছি যাতে না কোনো, যেহেতু মাটির, যাতে ভেঙে না যায় বা কোনো রকম মানে ক্ষতি না হয় জিনিসটার। আমি বারবারই দেখি আর ভাবি যে একটা মানুষ কতটা গুণী হলে এরকম জিনিস তৈরি করতে পারে। ভীষণ ভীষণ পছন্দের একটি গিফট। আচ্ছা, আমি জানি না এক্স্যাক্টলি এই আর্টটাকে কি বলে, কারণ এটা আমাকে দিয়েছে আমার খুব ছোট্ট থেকে নাচ শিখছে, আমি ওকে আমার ঠাকুমা বলে ডাকি, আদিশ্রী। ও এটা দিয়েছে এবং টিচার্স ডের দিন এটা ও আনতে পারেনি বলে মাকে খুব বকাবকি করেছে যে কি হলো, সবাই দিয়ে দিল, আমি কি উত্তর দেব। তো যাই হোক, সেই উত্তর দিয়ে এত সুন্দর একটা আর্ট যেটা ও আমায় দিয়েছে। এবং যেহেতু পেছনে লেখা আছে তাই বলে দেওয়া ভালো, এখানে ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা দেওয়া, যে শিল্পী এটা এঁকেছেন, এবং শিল্পীর মর্যাদাই তো সবচেয়ে বড়, তাই আমার মনে হয় এটা @শিবু আর্ট। তোমরা সবাই যারা আমাকে ফলো করো, ওনার পেজটাকেও ভিজিট করে দেখো, যে আরও নিশ্চয়ই সুন্দর সুন্দর জিনিস উনি বানান। এটা আমার এক ছাত্রীবার খুব পছন্দ হয়েছে, মানে দারুণ পছন্দ। এটা আমার, যারা আমাকে রেগুলারলি ফলো করো তারা বুঝতে পারছো নিশ্চয়ই, এই কস্টিউমটা পরে লাস্ট আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, অনেকগুলো ভিডিও পোস্ট করেছিলাম, তো এটা হলো সেটা। নতুন স্টুডেন্ট, হাতের কাছে বেশি ছবি নেই, তাও ম্যামকে কিছু একটা দিতে হবে, সেই জন্য ম্যামের যত ছবি পেয়েছে সেগুলোকে ছোট ছোট করে ক্রপ করে এই সুন্দর কোলাজটাও বানিয়েছে এবং লেখা আছে, নৃত্যে তোমার মুক্তির রূপ, নৃত্যে তোমার মায়া, বিশ্ব তনুতে অনুতে অনুতে কাঁপে নৃত্যের ছায়া। খুব সুন্দর একটি লেখা, তার সাথে সাথে এই সুন্দর কোলাজ, এর ব্যাকগ্রাউন্ডে ঘুঙুর দিয়ে ডিজাইন করা। নেক্সট আসছি অনেক ব্যাগে, আমাদের কাছে প্রচুর ব্যাগ এবারে, আর প্রত্যেকটি ব্যাগ ওরা আমার প্রয়োজন বুঝে বুঝে দিয়েছে। ওরা জানে ম্যাম এত জিনিস নিয়ে বেরোয়, সকাল থেকে শুটিং বা রিহার্সাল যাই থাকুক, রাতে বাড়ি ফেরে, তাই প্রচুর জিনিস নিয়ে ম্যাম বেরোয়, তাই প্রচুর জিনিস ধরে, এরকম প্রচুর ব্যাগ আমি পেয়েছি। তাই এটা প্রথম, এটা দিয়েছে প্রীত। এবং আমি জানি না, আমি তো মুখে ক্লাসে এগুলো আলোচনা করি না, তা ওরা কি করে আমার পছন্দের কালার্সগুলো বুঝে যায়। নেক্সট এই একটা ব্যাগ পেয়েছি, একদম প্যাস্টেল শেডের ওপর। আমি খুব ঝকঝকে চকচকে জিনিস পছন্দ করি না,
তাই জন্য যতগুলো পেয়েছি দেখুন প্রত্যেকটাই ওরকমই শেডের, যেগুলো আমি ইউজ করতে পারবো, মানে কোনোটাই এমন নয় যেটা আমি কি করে ইউজ করব বা কিছু, বা আমি করি না এরকম। তো এত সুন্দর সুন্দর শেড। এটাও একটা প্যাস্টেল শেডের ব্লু। আরেকটা ব্যাগ, প্রত্যেকটা মাপের ব্যাগ আছে, যে কোনো ইভেন্টে যে কোনো নিয়ে আমি চলে যেতে পারি। এইটা তো খুবই সুন্দর, এটা অন্যরকম ডিজাইনের ব্যাগ। আমার মনে নেই প্রত্যেকে কে কোনটা দিয়েছে, সবকটা। যদি তোমরা, আবারও বলছি, যারা দেখছো ভিডিওটা তারা যদি আমার স্টুডেন্টসরা হও বা স্টুডেন্টসদের গার্জিয়ানসরা হও, তারা কিন্তু আমাকে কমেন্টে জানিও কে কোনটা দিয়েছো। মানে প্রত্যেকজন যখন দিয়েছে ক্লাসে, মানে একসাথে সবাই দিয়েছে, তো একটু কিছুটা মেমোরির সমস্যায় আমি ভুলে গেছি। এটা আরেকটা ব্যাগ। এটা দিয়েছে বিদিশা, আমি আর খুলিনি কারণ রংটা নষ্ট হয়ে যাবে। এটাও মানে বললাম না, আমাকে আলাদা করে ওদেরকে বলতে হয় না ম্যাম কি কালার পছন্দ করে বা কিছু। ওরা সারাদিন আমাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখে বা আমি কি ইউজ করি ওগুলোই ফলো করে, এবং সেই জন্য আমার এই কালারটা খুব প্রিয়। আমি এই কালারের মনে হয় 2 কি 3টে ব্যাগ পেয়েছি। ওকে, এইটা দিয়েছে সঞ্জনা, নতুন স্টুডেন্ট। ও দেখেছে এই ব্যাগটা করে প্রথম দিন, আমি এটা এত জিনিস ধরে, প্রথম দিন যাবতীয় গিফটস আমি এটার মধ্যে ভরে নিয়ে এসেছিলাম। মানে যেহেতু আমি শোতে বা শুটে অনেক জিনিস ক্যারি করি, তো সেই জন্য এরম ব্যাগ আমার সত্যি খুব প্রয়োজনীয়। এটা একটা ব্যাগ, খুব সুন্দর, পার্টি বা যে কোনো ওকেশনে ইউজ করার মতো একটা ব্যাগ। তোমরাই বলো কতটা সুন্দর। নেক্সট দিস ওয়ান, এটার সাথে একটা লেখা ছিল, কারণ আমার মনে আছে এটা যখন আমি আনর্যাপ আগে করেছি তখন দেখেছি এর মধ্যে লেখা ছিল হ্যাপি টিচার্স ডে ম্যাম ফ্রম গুড গার্ল। গুড গার্ল হচ্ছে আমার স্কুলের রীতিশা, ছোট্ট থেকে নাচ শিখছে, এক জায়গায় চুপ করে বসে থাকে, নাচের সময় নাচ করে। লাস্ট মনে হয় 3 বছর কি 2 বছর ধরে মোস্ট ডিসিপ্লিন স্টুডেন্ট অফ দ্য ইয়ারের প্রাইজ পাচ্ছে প্রতি বছর, এবং ও আমাকে এই ব্যাগটা দিয়েছে, গিফট করেছে। এটাতে লেখা ছিল ফ্রম গুড গার্ল। বড় ব্যাগের পালা শেষ করে এবারে এসেছি ক্লাচেস অ্যান্ড ছোট ছোট ব্যাগ। 1 মানে ফার্স্ট, এটাকে মেকআপ পাউচ হিসেবে ইউজ করা যায়। একটা সুন্দর কোট লেখা আছে ওপরে, গুড লাক ইজ আ রেসিডিউ অফ প্রিপারেশন। তো এটা 2, এটা থার্ড ওয়ান, এটা আরেকটা ব্যাগ ওয়ালেট, আর এটা আরেকটা ক্লাচ। এগুলো হলো আমার ছোট ছোট ব্যাগের সম্ভার। এটা দিয়েছে আমাকে মিহিকা, খুব সুন্দর একটা জিনিস, আমি বুঝতে পারছি না কোথায় লাগাবো। এটা একটা বিউটিফুল ওয়াল ক্লক, রাধাকৃষ্ণ এনগ্রেভড করা একটা ওয়াল ক্লক। আমার স্কুলে রাখলে নাচ করতে গেলে ভেঙে যেতে পারে, এর আগেও হয়েছে এরকম, তাই জন্য আমি খুব চিন্তিত এটাকে কোথায় রাখা যায়। অসম্ভব সুন্দর দেখতে, সুন্দর কাজ করা। এটা মোস্টলি আসামের গামছা, যেটাকে আমরা নাচের সময় বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। আপাতত এটা এরমভাবেই পেয়েছিলাম, এভাবেই পরে দেখাচ্ছি। এটা আমার কম সুন্দরী মানে ভবিক্ষা গিফট করেছে ম্যামের জন্য একটা ক্যাজুয়াল টি শার্ট, লেখা আছে রাইট, মানে রাইড ইউর ওন লাইফ। নেক্সট ইজ ইন্টারেস্টিং ওয়ান, এটা দিয়েছে সিদ্ধার্থ আর রিমা, একটা হোয়াইট শার্ট, যেটা নিজেরা এঁকেছে, মোস্টলি এটা রিমাই এঁকেছে। কেনার সময় সিদ্ধার্থ ছিল সাথে, তাই আমি বলছি সিদ্ধার্থ আর রিমা। তো একটু ছোট্ট করে স্টুডেন্টের প্রমোশন করে দিই। যারা এত সুন্দর করে এত ইউনিক একটা জিনিস শার্টের ওপর রাখতে পারে, তাহলে তারা ব্যাগস বা জুয়েলারিতে কত সুন্দর রাখবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তাই যারা যারা ওদের জিনিস দেখতে চান, অ্যাটলিস্ট ওদের এফার্টসটাকে অ্যাপ্রিসিয়েট করতে চান, কমেন্ট করে জানাবেন, ওদের কিছু কালেকশনস আপনাদের সাথে শেয়ার করব। ছোট ছোট ছেলেমেয়েরা নিজেদের হাতে জিনিস তৈরি করছে ক্রিয়েটিভ ওয়েতে, তাই অবশ্যই ওদেরকে একটু সাপোর্ট করবেন। এটা দেখাতে দেখাতেই আমার আর এক ছাত্রী, সেও হাতে জুয়েলারি বানিয়েছে, এক্সিবিটও করেছে একটা এক্সিবিশনে। তো তার হাতের তৈরি জিনিস দেখাচ্ছি, গলায় পরলে কেমন সুন্দর লাগে। একটা চোকার, পুরোটাই হ্যান্ডমেড অ্যান্ড হ্যান্ড পেন্টেড, নিজে এঁকেছে।
এটাই আবার জুটের কাজ করেছে অমৃতা, তার সাথে এরম দুটো ইয়াররিংও রয়েছে। নিজের স্টুডেন্ট বলে বলছি না, আপনারা অ্যাটলিস্ট ওদের কালেকশন দেখতে পারেন, এবং কিনবেন না কিনবেন আপনাদের ব্যাপার, কিন্তু অ্যাপ্রিসিয়েশন মোটিভেশনটাই যখন কোনো শিল্পী বা যে কোনো কেউ নতুন কিছু শুরু করে, তখন তাদের কটা জিনিস বিক্রি হলো বা কজন তাদের জিনিস নিল, তার থেকে বেশি যেটা ম্যাটার করে সেটা হলো মোটিভেশন, ইন্সপিরেশন এবং অ্যাপ্রিসিয়েশন। তো সেইটুকু করলেই হবে। আপনারা আমায় কমেন্ট করে জানাতে পারেন ওদের আরও যা কালেকশনস রয়েছে, ওরা যেগুলো নিজেরা বানিয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা বিউটিফুল কালার একটা শাড়ি, যেটা আমি পেয়েছি আমার এক ছাত্রীর থেকে, তার সাথে আরও একটা সিল্ক শাড়ি যেটা আমাকে বেলঘরিয়া ব্রাঞ্চের স্টুডেন্টসরা দিয়েছে। দ্যাটস মানে ওরা চেয়েছে যে ওটা আমি সরস্বতী পূজা বা কোনো বড় ওকেশনে পরি, অবশ্যই পরবো, এটাও পরবো ওটাও পরবো, কারণ এগুলো একটু ওকেশনাল কেসে পরার শাড়ি। আমি জেনারেলি শোতে একটু হ্যান্ডলুম বা কটন শাড়ি পরাই পছন্দ করি, যেহেতু অনেক দৌড়াদৌড়ি থাকে। এমন নয় যে আমি গর্জিয়াস শাড়ি পরি না, পরি, ভালোবাসি পরতে, কিন্তু শোতে, ডান্স শোতে আমি একটু যেগুলো সফট, ইজি টু ক্যারি এরকম শাড়ি পরি। তো ওদের শাড়িটা আমি আমার কোনো সুন্দর অকেশন, বড় অকেশনে পরবো, কোনো বিয়েবাড়ি বা কোনো সরস্বতী পুজো, আমাদের বড় অকেশনে। আর এই লাল পাড় সাদা গামছা কাজ করা যে শাড়িটা, ওটা আমার এক স্টুডেন্ট রিঙ্কিতা দিয়েছে। ওটা আমি যখনই পরবো, সেটা সরস্বতী পুজোয় পরি কি তার আগে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। শাড়িগুলোকে হাতে ধরে দেখাতে পাচ্ছি না যে আমার এখন পরে কেমন লাগছে, কারণ শাড়িগুলো ইতিমধ্যে আমার কাছে নেই। শাড়িগুলো আসার সাথে সাথে আমি ওগুলোকে ফলস পার বসাতে পাঠিয়ে দিয়েছি, যাতে আমি তাড়াতাড়ি পরতে পারি। তো এখন জাস্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে, আপনারা দেখতে পাবেন শাড়িগুলো কেমন দেখতে। যখন আমি পরবো তার জন্য আমার সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা ইনস্টাগ্রামটাও ফলো করে রাখতে হবে। নেক্সট আসছি এটায়। বেশ কয়েকদিন ধরে ইনস্টাগ্রামে অনেকজনকে এটা পড়তে দেখে আমারও খুব ইচ্ছা করছিল এরম জাতীয় গার্ডার বাঁধার মাথায়, কিন্তু কোথায় পাওয়া যায়, আমার খুব একটা হাতিবাগান বা গড়িয়াহাটে যাওয়া পড়ে না। তো সেই জন্য কোথায় পাওয়া যায়, আমি অনেক দিন ধরে আমার সিনিয়র স্টুডেন্টসদের বলছিলাম যে তোরা এগুলো কোথা থেকে কিনিস, ওরা বলেছিল দিদি এনে দেবো তোমায়। কিন্তু তার আগেই আমার বেলঘরিয়া ব্রাঞ্চের একজন স্টুডেন্ট রুহানিকা, ও আমাকে এটা দিয়েছে এবং আমার খুব পছন্দ, আমি খুব তাড়াতাড়ি এটা পরবো। সৃজিতা কর একটা লিপস্টিক, আমি সারাক্ষণ কাজল আর লিপস্টিকের ওপরই থাকি। সত্যি কথা বলতে গেলে আমার সাজ বলতে একটু কাজল আর লিপস্টিক, এটাই আমার সাজ সব সময়। তাই ও আমাকে সেটা দেখে, হয়তো দেখেই আমাকে একটা লিপস্টিক গিফট করেছে। আমি যে কোনো মানে ইউনিক কালার্সও পরি, আমার কোনো ওরকম ব্যাপার নেই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো পরি মভ বা মারুন, ওয়াইন কালার, তো ও এরকম একটা শেডের লিপস্টিক আমায় গিফট করেছে, যেটাও পরতে দেখে। আর এরকম একটা সুন্দর সোবার দ্য কালার, মিষ্টি কালার, এটা হচ্ছে ফর মানে একদমই দেখে তো দিদির হাতে পায়ে সবসময় নেল পলিশ পরে থাকে না, তাই এটা দিয়েছে একটা নেল পলিশ। দিদি বা ম্যাম আমার মনে পড়ছে না কে দিয়েছে, কিন্তু কেউ একজন দিয়েছে, যাতে আমার মাথাটা অনেক ঠান্ডা হয়, শোয়ের সময় বেশি না বকি, তাই একটা বুদ্ধ। এটা একটা, এর মধ্যে মোস্ট প্রবাবলি অয়েল বা কিছু ওই সেন্টেড ক্যান্ডেল বা এরম জাতীয় কিছু প্লেস করে এটাকে আলো জ্বালাতে হয়, খুব সুন্দর লাগে। যারা একা থাকো ঘরে বা মানে প্রাইভেট পারসনস, নিজেদের মতো সময় কাটানোর সময় এরম যে দুটো আমি লাইটের অন্যরকম দুটো কি বলবো গ্যাজেট পেয়েছি, দুটো, সেরম কিন্তু তোমরা ইউজ করতে পারো। এটা দিয়েছে অমৃতা, এটা কে দিয়েছে আমার এক্ষুনি মনে পড়ছে না, কিন্তু দুটোই খুব সুন্দর লাগে, কারণ আমি এগুলো সব টেস্ট করে ফেলেছি। তোমাদেরকে ভিডিও দেখাতে পাচ্ছি না, কিন্তু সব আমার টেস্ট করা হয়ে গেছে, কোনটা কি কখন ব্যবহার করব সব ভেবে নিয়েছি। একটা ফ্লাওয়ার ভাস, বিকজ সরস্বতী পুজোয় আমাদের সবসময় ঠাকুরের পাশে দুটো ভাস দেওয়া হয়, ঠাকুরকে দুদিন ধরে ফুলের তোড়া সাজিয়ে রাখা হয় পাশে। আর আমি সবসময় চেষ্টা করি স্টুডেন্টসরা যেটা দেয় সেটাই আগে ব্যবহার করার, তারপর অন্যান্য জিনিস কেনার। একটা সুন্দর ফ্লাওয়ার ভাস পরের বারের সরস্বতী পুজোর জন্য তোলা রইল। এটা আমাকে দিয়েছে মোস্ট প্রবাবলি অদ্রিজা গায়েন, খুব সুন্দর, মানে ওদের মাথা থেকেও আসে এগুলো, এরকম করে খুলে যায়, এটা ফুল হয়ে যায়,
আমি কি সোজা ধরেছি? হ্যাঁ, অনেক কিছু লেখা, বেস্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড, শুধু কিন্তু বেস্ট টিচার নয়, ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাপি টিচার্স ডে, ইউ আর মাই ফেভারিট টিচার, ইউ আর মাই রোল মডেল, এত কথা, সুন্দর সুন্দর কথা লেখা। এটা মনে হয় আমাকে দিয়েছে দেবাঙ্গী। এটা আবার ক্লে দিয়ে ফুল বানানো। সত্যি কথা, অরিজিনাল ফুল তো শুকিয়ে যায়, বেশি দিন থাকে না, এগুলো কিন্তু থেকে যায়, আমি কিন্তু রেখে দিই। একটা পেন, এটা পরবর্তী পেয়েছি, আমি তো প্রচুর পেন তোমাদের দেখিয়ে দিয়েছি, এটা আরেকটা যেটা আমি পরবর্তীকালে পেয়েছি আরও, কারণ ওদের টিচার্স ডেটা চলেই যাচ্ছে সেপ্টেম্বর মাস ধরে। এটা স্পর্শিত দিয়েছে, একটা ওয়াল হ্যাঙ্গিং নিজের হাতে বানিয়ে। আচ্ছা, একটা ডিয়ার টিচার, হ্যাপি টিচার্স ডে, নামগুলো লেখা নেই। তোমরা যদি আমার ভিডিও দেখো, যাদেরগুলো দেখাচ্ছি, তোমরা কিন্তু বলবে কে কোনটা দিয়েছো। এগুলো সব আমার ডায়েরির মধ্যে সুন্দর করে গুছিয়ে তোলা ছিল বলে আগের এপিসোডে মিস হয়েছে। এরম ভাবে খোলে ব্যাপারটা, এরম। ও আচ্ছা, এই যে এটা মনে হয় আমি অ্যানিমাল লাভার, তাই একটা বিড়াল এরম 3 পাতা ধরে এঁকেছে, কত কিছু লিখেছে। মেন বক্তব্য হচ্ছে যে আমি ওদের ইন্সপিরেশন, যেগুলো আমাকে আরো মোটিভেট করে, আমি ওদের ইন্সপিরেশন, আমি ওদের রোল মডেল। তাই কারুর যদি রোল মডেল সত্যি হই, তাহলে আমাকেও তো দিনে দিনে বেটার হতে হবে, তাই না? নইলে আমি কি করে নিজের রেসপন্সিবিলিটিগুলো পূরণ করব। এই যে বলেছিলাম ব্যাগ দেখাতে দেখাতে, টু ম্যাম, হ্যাপি টিচার্স ডে ফ্রম গুড গার্ল। ম্যাম গুড গার্ল বলে, তাই ও গুড গার্ল। এটা একটা কি মিষ্টি, একটা ক্যাটারপিলার এঁকেছে, ক্যাটারপিলারটা ফুলের নিচে বসে আছে। আচ্ছা, নেক্সট গ্রিটিং কার্ড, বেস্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড। আবারও কিন্তু আমি পৃথিবীর মধ্যে সেরা টিচারের তকমা পেয়েছি। এটা বলে দিই, এটা আমার এক বোন, ও আমাকে নিজে টিচার হিসেবে বলছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। আমি সেই অর্থেও টিচার নই, কিন্তু হ্যাঁ একটু কিছু বিষয় আমি ওকে হেল্প করে দিই। কি বিষয় সেটা আমি এই ভিডিওতে বলছি না, কারণ তাহলে আবার অনেক অনেক কোয়ারিজ, অনেক কিছু চলে আসবে, যেটা হয়তো সময় পারমিট করবে না আমার ওই হিসেবে। কিন্তু যাই হোক, যে কারণে আবার এটার মধ্যে দেখানো, ভিডিওটার মধ্যে আমি এটা দেখাচ্ছি এই কারণে, কারণ একজন শিল্পীকে সম্মান দেওয়ার কাজ। আমার এক বোন এটা এঁকেছে, ছাত্রী সম বোনই বলি, যেহেতু ও হ্যাপি টিচার্স ডে লিখে দিয়েছে। ও আমার একটা ছবি দেখে এঁকেছে, এবং ছবিটা দেখে যতটা আমার মতো লাগছে কিনা আমি কতটা বলতে পারবো না, বাট ও যে ছবিটা দেখে এঁকেছে, সেই ছবিটাকে পাশে রেখে যদি আমি আঁকাটা দেখাই, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ওই ছবিটা মানে একটা প্রচণ্ড হাই রেঞ্জে মেকআপ করা একটা শর্ট ফিল্মের জন্য ছবি ছিল, যেটা দেখেও এঁকেছে। যারা হয়তো আমার রেগুলারলি আমার প্রোফাইল ফলো করো, তারা বুঝতেও পারবে, সেটা দেখেও এঁকেছে। আর আমার ছবি যদি কেউ আঁকে, আমি তাকে ভীষণ পছন্দ করি, মানে আমার খুব ভালো লাগে ব্যাপারটা। মানে আমি সবসময় বলতাম যে ও এত সুন্দর আঁকে, ওর আরও সুন্দর সুন্দর কিছু আঁকা আছে, এক্সিবিশনে গেছিল, সেখান থেকে উইনার হয়েছে। তো আমি তো মানে ওকে সেই জায়গা থেকে জাজ করার মতো একেবারেই যোগ্য নই, কিন্তু তাও এইটা আপনাদের সাথে দেখাচ্ছি, আপনারা বলবেন যে আপনাদের কেমন লেগেছে। যারা যারা নয়না চোখে কুনজর দিচ্ছ যেখান থেকে, তাদের জন্য আমার একজন ছোট্ট স্টুডেন্ট এইটা দিয়েছে, বলেছে ম্যাম, যারাই কুনজর দেবে নয়নাচোর ক্ষতি চাইবে, কারণ ক্ষতি চাওয়ার লোক তো পরিমাণে বেশি, আমাদের ভালো চাওয়ার লোক পরিমাণে কম। এবং আমার ক্ষেত্রেও এটা প্রযোজ্য, শুধু একটাই জিনিস, যেটা হচ্ছে আমার ভালো চাওয়ার মানুষ যদি গুটি কয়েক হয়, আমি তাদেরকে নিয়েই ফোকাস। যারা ভালো চায় না, আমি তাদের দিকে ঘুরেও তাকাই না। এই একটাই মান্ত্রা আমার, যে কারণে আমি অত বেশি বদার্ড হই না, কারণ আমারও খারাপ চাওয়ার লোকই বেশি। এবং যেটা ছোট্ট করে বলে দেওয়া উচিত যে নয়নাচো মানে একদম এইটুকু থেকে যেটুকু বড় হয়েছে, তাতে লোক ভালো চাওয়ার লোকের পরিমাণ তত কমে গেছে। তো যাই হোক, সেটা তাদের ব্যাপার। কিন্তু এইটা আমার একজন স্টুডেন্ট দিয়েছে এবং বলেছে ম্যাম, তুমি এটা শিল্ডের মতো করে ব্যবহার করবে, কি সুন্দর অদ্ভুত দেখতে। আমি প্রথমে ভাবলাম এটা কি বোধি ট্রি, মানে এটা কি রেলেভেন্স। তারপর ও বলেছে আমাকে যে ম্যাম, এটা যে কোনো রকম ইভিল জিনিসকে সরিয়ে দেবে। এরকম করে আমি ভেবেছি এবার থেকে এভাবেই ঘুরবো রাস্তায়, স্পেশালি কোনো শো বা যেখান থেকে আর কি আমাদের কস্টিউমস বা বিভিন্ন জিনিস চুরি হয়ে যায়, সেখানে নিয়ে ঘুরবো। তো এটা বলা উচিত ছিল না। এইটা দিয়েছে ছেলে এবং মা দুজনেই আমার ছাত্র এবং ছাত্রী,
দুজনেই নাচ শেখে, একজন ক্লাসিক্যাল শেখে, একজন ওয়েস্টার্ন শেখে। এটা ক্লের অসম্ভব সুন্দর জুয়েলারি, এগুলো মনে হয় হ্যান্ডমেডই, হয়তো ওনারা নিজেরা মানে মুনমুন্দি নিজে বানায়নি, কিন্তু জিনিসটা ভীষণ পছন্দ হয়েছে, আমি পরবো। এর সাথে দুটো ইয়াররিং আছে। যেই বানিয়েছে, যার থেকেই কিনেছে, যেই বানিয়েছে তার জন্য তো মানে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, এত সুন্দর একটা জিনিস বানানোর জন্য। হার এবং কানের দুল যেটা আমাকে দিয়েছে সৃজা ব্যানার্জি, এবং ওরা জানে যে ম্যাম একটু সিলভার জুয়েলারি বেশি পছন্দ করে গোল্ডেনের থেকে। গোল্ডেনটা কোনো ক্যারেক্টারের প্রয়োজনেই শুধু পরা হয়, বাকি খুব একটা গোল্ডেন মানে সাজের সাথে রেলেভেন্ট হলেই পরি, নয়তো করে গোল্ডেন রেগুলার ওয়ারে পরি না। এটা একটা চোকার সিলভার, ওই অক্সিডাইজড। আচ্ছা, এটা একটা সুন্দর ঝুমকো, একটু বড় বড় দুল পরি আমি, মানে অতটা হার পরা হয় না, তো সেই জন্য বড় বড় দুল পরে নিই যাতে হার না পড়তে হয়। যত কম সাজের জন্য 10 মিনিট সময় থাকে, স্টুডেন্টসদের সাজাতে সাজাতেই আমার শোয়ের টাইম এসে যায়, তো ওই 10 মিনিটে যা যা পরা যায়। একটা সুন্দর ঝুমকো, একটা সুন্দর আরেকটা কানের দুল অন্যরকম দেখতে, আরেকটা সুন্দর সিলভার জুয়েলারি। নেক্সট হচ্ছে এটা একটা ক্রিস্টালের ওপর, ওয়েস্টার্ন ওয়্যারে বেশি ভালো লাগবে মনে হয় আমার। আচ্ছা, এটা এখন খুব ট্রেন্ডিং, আমি কদিন ধরে আমার স্টুডেন্ট বড়দের বলছিলাম যে জানিস তো এগুলো কোথায় পাওয়া যায় রে, ওই যে বললাম হাতিবাগান গড়িয়াহাটে খুব একটা যাওয়া পড়ে না, তাই জন্য এগুলো নজরেও পড়ে না। মানে আমি খুব একটা ওই মার্কেটে গিয়ে জিনিস কেনাটা পছন্দ করি না, মানে এটা কি আবার কন্ট্রোভার্সি হয়ে যাবে, তো যাই হোক, মানে হয় না আমার, হয় ব্যক্তি স্বাধীনতা থেকে বলছি যে ভালোবাসি না, তো সেই জন্য যখনই এরকম কোনো জিনিস যেগুলো পাওয়া যায় তখন স্টুডেন্টসদের দায়িত্ব দিয়ে দিই এনে দিবি আমাকে। তো সেরমই এরকম একটা কানের দুল, যেটা এর আগে আমার একজন বড় স্টুডেন্ট দিয়েছিল, দিদি চেয়েছে বলে, আর এটা আরেকজন দিয়েছে, এটা মোস্ট প্রবাবলি অনুষ্কা দিয়েছে ওয়েস্টার্ন ব্যাচের। আচ্ছা, কারণ আমি খুলে দেখেই পছন্দ হয়ে গেছিল। আচ্ছা, একজন ছাত্রী আছে, সে হচ্ছে এটার আরেকটা ভার্সন, এটাই কি হতে পারে। একজন ছাত্রী যে এক বাক্স কানের দুল দিয়েছিল, মনে হয় 3টে ছিল, তাতে বাক্সটা তো খুলে দিয়েছি। সে আবার প্রফেসর, তার সাথে নাচ করে, ওই যে আমি সবসময় বলি যে রাধে সে চুলও বাঁধে, তো সে প্রফেসর, আমার থেকে বয়সে বড়। সে আমাকে এই 3টে জুয়েলারি ইয়াররিং আমাকে টিচার্স ডেতে গিফট করেছে। শ্রেয়া এটা দিয়েছে আমার ছোট্ট একজন শারণ্যা, ছোট্ট থেকে নাচ শিখছে, টিচার্স ডেতে ঘুরতে গেছিল বলে খুব দুঃখ পেয়েছে ম্যামকে গিফট দেওয়া হয়নি, ফিরে এসেই এটা দিয়েছে। আরও রয়েছে এটা ওই আরশির, যে আমি বলেছিলাম ক্লিপ, যা যা হয়, যা যা ওর দেওয়া সম্ভব ও সব দিয়েছে। এই যে এই ইভিল ট্রিটাও আরশি দিয়েছিল, তো তার সাথে এটা মাথার ক্লিপ, ছোট ছোট ক্লিপ, বড় বড় ক্লিপ, সব রকম আমাকে দিয়েছে, তাতে এটাও ছিল। আর কয়েকটা স্টাডস পরে রইল লাস্ট, আই গেস একটা দুটো ফর রেগুলার ওয়্যার। এবং দেওয়ার সময় এটা আমায় বলেওছে স্টুডেন্ট যে ম্যাম তুমি তো ক্লাসে কানের দুল পরো না, পরে আসবে পরের দিন থেকে, তো সেটা। সো দিস ইজ ইট। প্রত্যেককে এটাই বলবো যে আমি জানি এবং আমি এটা সবসময় বলি, গিফট কিন্তু ভালোবাসার বা ম্যামের প্রতি সম্মানের বা শ্রদ্ধার মাপকাঠি নয়। তোমরা যারা গিফট দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা, যারা গিফট দাওনি তারাও কিন্তু আমার ততটাই কাছের, ততটাই প্রিয়। অনেকে কেক গিফট করেছে, যেটা তো আমি খেয়ে ফেলেছি, সবাইকে দিয়ে ফেলেছি। কেক গিফট করেছি, মা কেক গিফট করেছিল, কৃতিকা ব্যানার্জি কেক গিফট করেছিল, আমার সিনিয়র স্টুডেন্টসরা কেক গিফট করেছিল, বেলঘরিয়া ব্রাঞ্চ কেক গিফট করেছিল। যেদিন যেদিন কেক কেটেছি, বিকজ ওটা তো একটা লাইভ জিনিস, সেগুলো কিন্তু আমি আমার সোশ্যাল মিডিয়া মানে আমার ফেসবুক পেজ থেকে আমাদের আপলোড করা হয়েছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর এছাড়াও কিছু খাবার জিনিস পেয়েছি, মানে যেগুলো ওই সময় হয়তো খেয়ে ফেলেছি, মিষ্টি পেয়েছি, আরও অনেক কিছু পেয়েছি কিন্তু যেগুলো এখানে হয়তো নেই। আর এটাও বলছি যে যদি কারুর কোনো গিফট এখানে মিস হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে জানিও। এমন নয় যে জিনিসটা নেই, কিন্তু বুঝতেই পারছো মানে আমার বাড়ির যা পরিস্থিতি এগুলো সব নিয়ে, তো রীতিমতো আমাকে যে কোনো দিন আমার মা বাড়ি থেকে বার করে দিতেই পারে। তো যদি কারোরটা মিস হয় তোমরা কমেন্ট সেকশনে জানাও। এবং আবারও একটা কথা আমি রিপিট করছি, যারা দিয়েছো, যারা দাওনি, নয় নাচোতে রয়েছো, নয় নাচোর ফ্যামিলি মেম্বার, দ্যাট ইজ দ্য অনলি থিং ইম্পর্টেন্ট টু মি। নয় নাচোর ফ্যামিলির যারা অংশ, বাবা মায়েরা, স্টুডেন্টসরা, প্রত্যেকে আমার খুব কাছের, আমার খুব প্রিয়।
প্রত্যেকের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তোমরা বড় হও, তোমরা নৃত্যশিল্পী হও কি না হও, নৃত্যটাকে সাথে ধরে রাখো, যাতে ফিউচারে যে কোনো সময় যে প্রফেশনে এস্টাবলিশড হও না কেন, তোমাদের যেন নাচটা তোমাদেরকে ছেড়ে কোনোদিনও না যায়। এইটুকুই আমার চাওয়া তোমাদের থেকে। থ্যাংক ইউ সো মাচ। ইভেন যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তাদেরকেও বলছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অ্যান্ড তোমরা তো জানোই কি করতে হয় ইউটিউব ভিডিও দেখলে, বেল আইকনটা প্রেস করে দেবে ফর লেটেস্ট আপডেটস। যেভাবে ফেসবুকে সাপোর্ট করেছো আমাদের, সেরমভাবেই ইউটিউব ফ্যামিলিতেও আমাদের যুক্ত হয়ে যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি করে শেয়ার করে দাও। আর যারা যারা এটাকে রেলেভেন্ট মনে করছো, যারা যারা নিজেদের গিফটস আইডেন্টিফাই করতে পারছো, তারা কিন্তু কমেন্টসে জানিও। থ্যাংক ইউ অ্যান্ড টাটা।